আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত জানাচ্ছি আমি বিলাল হোসেন ইউটিউব চ্যানেল থেকে। আমাদের আজকের টপিক হচ্ছে চ্যানেলটাকে এসইও করা। তো এটাকে মোটামুটি দুটো পার্ট করেছি। একটা পার্ট অলরেডি আমি ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি। আজকে আমরা দ্বিতীয় পার্টটা করে নেব। আমরা ওয়াইটি স্টুডিওতে সেটিংস অপশনে চ্যানেলের যে চ্যানেল অপশন পর্যন্ত কমপ্লিট করে রেখেছি। তো বেসিক্যালি আমার এই চ্যানেলটা আমি এসইও করে নিয়েছি, কিন্তু কোন প্রক্রিয়াতে আমি এসইও করেছি বা কোন কোন অপশনে কি কি করতে হবে সেই বিষয়গুলো সম্পর্কে একটা পূর্ণাঙ্গ গাইডলাইন্স দেওয়ার চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন আমি আমার ক্রোম ব্রাউজারে যে মেইলটা থেকে আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি সেই মেইলটা ওপেন করে নিলাম, সেই সাথে ওয়াইটি স্টুডিওটাও ওপেন করে নিচ্ছি। একটু লোডিং নিতে পারে, অনেক সময় নেট প্রবলেম থাকে। তো শুরুতেই জানিয়ে রাখি, একটা চ্যানেল এসইও করা আর একটা ভিডিও এসইও করা, এই দুটোর মধ্যে অনেকটা পার্থক্য আছে। তো ওয়াইটি স্টুডিওটা ওপেন হলে আমরা বাম পাশে এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবো। বাম পাশে যে ড্যাশবোর্ড, কন্টেন্ট অ্যানালাইটিক্স, কমিউনিটি, আর্ন, সেটিং, কপিরাইট, কাস্টমাইজেশন, এই অপশনগুলো আছে বাম পাশে। হ্যাঁ, আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করি তাহলে দেখতে পাচ্ছেন কমিউনিটি, সাবটাইটেল, কপিরাইট, আর্ন, কাস্টমাইজেশন, অডিও লাইব্রেরি সবকিছু আছে। তো এখান থেকে আমরা যেহেতু চ্যানেলটাকে এসইও করবো, আমরা চলে যাবো সেটিংস অপশনে। কোন কোন সেটিংস নিয়ে আমাদের কোনো প্রবলেম আছে কিনা সেই বিষয়গুলো দেখবো। তো এখানে জেনারেল অপশনটা, কারেন্সি এটাই থাকবে, ইউএসডি, ইউএস ডলার এটাই থাকবে। এই যে চ্যানেল অপশনটার কাজ আমি গতকালকে করেছি। এটা নিয়ে আর কথা না বাড়াই। এরপর আসবো আমরা আপলোড ডিফল্টস। এই আপলোড ডিফল্টে চলে আসলে আমরা কোন কোন অপশন পাবো? এখানে আমরা দুটো অপশন পাবো, একটা হচ্ছে বেসিক ইনফরমেশন আর একটা হচ্ছে অ্যাডভান্স সেটিং। তো বেসিক ইনফরমেশনে কি আছে? বেসিক ইনফরমেশন হচ্ছে এখানে টাইটেল আছে, ডিসক্রিপশন আছে, ভিজিবিলিটি আছে। এই ভিজিবিলিটি নিয়ে আপনাকে কাজ করতে হবে। ভিজিবিলিটি নিয়ে কেন কাজ করতে হবে? আপনি যখন একটা ভিডিও বা শর্টস আপলোড করবেন, আপনি ভিজিবিলিটি যদি এখান থেকে যদি ঠিক না রাখেন, তাহলে আপনি দেখবেন যে প্রত্যেকটা ভিডিও আপনাকে ভিজিবিলিটি সিলেক্ট করতে হচ্ছে। তো ভিজিবিলিটি কখনো এইভাবে সিলেক্ট করা যায় না, যেটা অত্যন্ত একজন ইউটিউবারের জন্য ডিফিকাল্ট। তাহলে ভিজিবিলিটি কি করা আছে বা কি করতে হয় সেটা একটু দেখি। এখানে বলেছে পাবলিক, প্রাইভেট, আনলিস্টেড। আপনি অলওয়েজ এখানে পাবলিক করে রাখবেন, অর্থাৎ আপনার যে কোনো শর্টস ভিডিও বা লাইভ আপনি যাই করেন না কেন, সেই ভিডিওগুলো পাবলিক আকারে প্রকাশিত হবে। তাতে করে অডিয়েন্স যদি একটা ভিউ করে, একটা ভিউ থেকে যতটুকু অস্টেম পাওয়ার কথা ততটুকুই পাবেন। আর বাকি অপশনগুলো আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে বলেছে টাইটেল, ডিসক্রিপশন, ভিজিবিলিটি, ট্যাগ। এই অপশনগুলো সম্পর্কে যারা দক্ষ ইউটিউবার তারা জানে, আর যারা অদক্ষ নতুন ইউটিউবার তারা জানে না। এগুলো একটু বুঝিয়ে দিচ্ছি। আপনি এখানে এমন একটা টাইটেল ইউজ করবেন যে টাইটেলটা আপনি সব ভিডিওতে ইউজ করতে চান। যদি চান তাহলে এখানে আপনি টাইটেল লিখবেন, যদি না চান তাহলে আপনার এখানে কোনো টাইটেল লেখার দরকার নেই। সেই সাথে আছে ডিসক্রিপশন। আপনি একটা ডিসক্রিপশন এখানে লিখে দিলেন, সেই ডিসক্রিপশনটা আপনি আপনার ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে ইউজ করতে যদি চান, তাহলে আপনাকে এখানে একটা ডিসক্রিপশন লিখতে হবে, অর্থাৎ কমন একটা ডিসক্রিপশন ব্যবহার করতে হবে, যে ডিসক্রিপশনটা আপনার প্রত্যেকটা ভিডিওর সাথে যায়। যদি না চান তাহলে দরকার নেই। যদি ম্যানুয়ালি করতে চান, ম্যানুয়ালি বলতে পৃথক পৃথক ভিডিওর জন্য পৃথক পৃথক ডিসক্রিপশন হবে। যদি এটা চান তাহলে এখানে একটা ডিসক্রিপশন লিখবেন না। এখানে বলেছে ট্যাগ। এমন কিছু ট্যাগ আছে যে ট্যাগগুলো কমন, সব ভিডিওর জন্য যায়। হ্যাঁ, তাহলে যদি চান তাহলে এখানে কিছু ট্যাগ দিবেন, না চাইলে না দিবেন। এরপর আছে আমরা অ্যাডভান্স সেটিং। আমরা চলে যাব যেটা মূল কাজ, সেই অ্যাডভান্স সেটিংসে। এখানে দেখেন বেশ কিছু অপশন দেওয়া আছে। এখানে বলেছে লাইসেন্স, এরপর বলেছে ক্যাটাগরি, হ্যাঁ, এরপর বলেছে ভিডিও ল্যাঙ্গুয়েজ, এরপর বলেছে ক্যাপশন সার্টিফিকেশন, পাঁচটা। এরপর হচ্ছে টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ বাংলা। তো আমি আগে বলেছি আমার এই ইউটিউব চ্যানেলের মোটামুটি ভাবে এসইও করার যে কাজগুলো আছে সেগুলো করা শেষ। এখন কোথায় কি করতে হবে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। দেখেন, এসইও করার জন্য এখানে লাইসেন্স আপনাকে ঠিক রাখতে হবে। আপনাকে এই অপশনটাই রাখতে হবে। হ্যাঁ, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। এটাকে আমি একটি স্ক্রিনশট করে রেখে দিচ্ছি। আর যারা আমার সাথে থাকার চেষ্টা করে তাদেরকে আমি মন থেকে অনেকটাই ভালোবাসি আর কি। তো এটাকে আমি স্ক্রিনশট করে রেখে দিলাম আমার কাজের সুবিধার্থে। পরবর্তীকালে আমি অনেক কিছু জানতে পারবো এখান থেকে। হ্যাঁ, আর যদি কোনো তথ্যের প্রয়োজন পড়ে আমি এই স্ক্রিনশটটা চ্যাটজিপিটি কে দিয়ে অনেক কিছুই জানতে পারবো।
এরপর মেইন যে কাজ এই অ্যাডভান্সড সেটিংয়ে সেটা হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরিটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি, এটাকে আমি একটু ওপেন করে নেই। দেখতে পাচ্ছেন ক্যাটাগরিটা ওপেন করে নিল। এখানে বলছে অটোস অ্যান্ড বিকেলস, এটা একটা ক্যাটাগরি। কমেডি, এডুকেশন, এন্টারটেনমেন্ট, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, গেমিং, হাউ টু স্টাইল, মিউজিক, নিউজ অ্যান্ড পলিটিক্স। এরপর বলেছে নন প্রফিটস অ্যান্ড অ্যাক্টিভিজম, পিপল অ্যান্ড ব্লগস। এরপর বলছে পেটস অ্যান্ড অ্যানিমালস, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্পোর্টস, ট্রাভেল অ্যান্ড ইভেন্টস। হ্যাঁ, আপনার এখান থেকে ক্যাটাগরি যদি আপনি ফিক্সড না করেন তাহলে আপনি দেখবেন প্রত্যেকটা ভিডিওকে ম্যানুয়ালি আপনাকে ক্যাটাগরি ফিক্সড করে দিতে হবে। আর এখানে যদি আপনি একবার ক্যাটাগরি সিলেক্ট করে দেন তাহলে আপনি কখনোই আর আপনার কোনো ভিডিওকে ম্যানুয়ালি আর ক্যাটাগরি সিলেক্ট করতে হবে না। আপনি যখন যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওগুলো অটোমেটিক আপনার এই ভিডিওগুলো দেখবেন যে ম্যানুয়ালি ক্যাটাগরি ফিক্সড হয়ে আছে। এটা সবসময় আপনি মাথায় রাখবেন। আপনার চ্যানেলের কোন ক্যাটাগরি সেটা কিন্তু আপনি জানেন, আমি কিন্তু জানি না। সেটা ট্রাভেল হতে পারে, পিপল ব্লগ হতে পারে, এক একটা বিষয় এক একটা হতে পারে। তো কারো কারো আছে যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভিডিও। তো এটাকে যদি আমরা আর একটু মূল ফোকাসে নিয়ে আসি, আমার যে চ্যানেলটা তাতে করে চ্যাটজিপিটির কাছে জিজ্ঞেস করে নিয়েছি আমার চ্যানেল ক্যাটাগরি পড়া হচ্ছে এডুকেশন, অর্থাৎ আমি এখানে ভিডিও এডিটিং শেখাবো, ইউটিউব চ্যানেলের বিভিন্ন টিপস শেখাবো, এসইও করা শিখাবো, সেই সাথে ফেসবুকের কিছু প্রয়োজনীয় টেকনিক সম্পর্কে জ্ঞান দেবো, ভিডিও এডিটিং মূল কাজ, থাম্বনেল ডিজাইনটা মূল কাজ, এগুলো নিয়ে আমরা এখানে কাজ করব। তো এটাকে আমরা সেভ করে রাখছি। আমার চ্যানেলটা এডুকেশন হয়, আমি এডুকেশন ক্যাটাগরিটা এখানে ফিক্সড করে রেখে দিয়েছি। আপনার চ্যানেলটা যে ক্যাটাগরির হবে, পিপল ব্লগ, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, হাউ টু স্টাইল, যেটাই হোক আপনি সেটা এখানে ফিক্সড করে রাখবেন। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডিসক্রিপশন সার্টিফিকেশন। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডিসক্রিপশন, ল্যাঙ্গুয়েজ আপনি কি করবেন, আপনার ভিডিওর যে ল্যাঙ্গুয়েজ সে ল্যাঙ্গুয়েজ কি, বাংলা, ইংরেজি, হিন্দি, আরবি, ফার্সি, যে ল্যাঙ্গুয়েজ হোক না কেন আপনি সেখানে এই ল্যাঙ্গুয়েজটা ফিক্সড করে রাখবেন। অর্থাৎ এসইও করার জন্য আমরা চলে এসেছি, কিন্তু একটু ভালো করে খেয়াল করে দেখবেন। এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন আপলোড ডিফল্টস, এখানে আসলে বেসিক ইনফরমেশন থেকে কি করতে হচ্ছে সে বিষয়ে বলে দিয়েছি, অ্যাডভান্স সেটিংয়ে কি করতে হয়েছে সেটাও আমি বলে দিয়েছি। সেই সাথে অ্যাডভান্স সেটিংয়ে যে 5টা অপশন এখানে বলেছে টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন। আপনি টাইটেল যদি বাংলা ব্যবহার করেন তাহলে সেটা বাংলা লিখবেন। তো আমি যেহেতু বাংলাদেশের একজন নাগরিক, আমি টাইটেলটা বাংলাতেই রেখে দিচ্ছি। তো মোটামুটিভাবে যদি এই অপশনগুলো স্থির রাখেন তাহলে মোটামুটি এসইও করার কাজটা শেষ। আর এখানে চ্যানেল অপশন থেকে এসইওর যে মূল কাজগুলো সেটা আমরা আগের ভিডিওতে দেখে দিয়েছি। যারা এখনো পর্যন্ত দেখেননি অবশ্যই চাইলে দেখে নিতে পারেন। এরপর হচ্ছে কমিউনিটি মডারেশন, হচ্ছে এগ্রিমেন্টস। আমরা একটু পারমিশনে যাই, পারমিশন থেকে তেমন কোনো কাজ নেই, কমিউনিটি মডারেশনেও আর তেমন কোনো কাজ নেই। হ্যাঁ, এখানে কমেন্টস অপশনটা আপনি অন করে রাখবেন। এখানে এই যে কমিউনিটি মডারেশন, কন্টেন্ট কন্ট্রোলসে আপনাকে কমেন্ট অপশনটা অন করে রাখতে হবে। আর মডারেশন এখানে সবসময় ননই থাকবে। তারপর আমার প্রয়োজনীয় কিছু তথ্যের জন্য আমি এটাকে স্ক্রিনশট করে রাখবো, যেন আমি চ্যাটজিপিটির কাছ থেকে আর ভালো কিছু তথ্য পেতে পারি। বাস, এটাকে আমি জাস্ট সেভ করে রাখলাম। এরপর হচ্ছে মডারেশন, এখানে বেসিক থাকবে। তো চ্যানেল এসইও করার জন্য আজকে আমার সেকেন্ড পর্ব ছিল। প্রথম পর্বটা আমরা অলরেডি আপলোড করে দিয়েছি, যারা এখনো পর্যন্ত দেখেনি তারা দেখে নিতে পারেন। তো সর্বপ্রথম আমি চ্যানেলটাকে এসইও করে নিলাম। বেসিক্যালি আমার যে চ্যানেলটা এসইও করা আছে, শুধুমাত্র এসইও করতে গেলে কোন কোন অপশনে কি কি করতে হবে সেই বিষয়ে একটা পূর্ণাঙ্গ গাইডলাইন্স দেওয়ার চেষ্টা করলাম। তবে আপনি মাথায় রাখবেন, চ্যানেল এসইও করা এবং আপনার হচ্ছে ভিডিও এসইও করা সম্পূর্ণ দুই ধরনের কাজ, এটা এক ধরনের কাজ না। তো সর্বপ্রথম আপনি চ্যানেলটাকে এসইও করে নেবেন, তারপর আপনার ভিডিওগুলো আস্তে আস্তে এসইও করবেন। আপনি দেখবেন আপনার চ্যানেলটা প্রাথমিক পর্যায়ে যদি একটা ভিউ নাও পান, বছর শেষে বা মাস শেষে আপনি একটা অ্যাভারেজ ভিউ অবশ্যই পেয়ে যাবেন। তো শুভকামনা জ্ঞাপন করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি বিলাল হোসেন, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।